নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আমি কিন্তু বেশ ভালো আছি। অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইটস ইশানি। তাহলে বন্ধুরা, যেমনটা আমি আমার আগের ব্লগে তোমাদের সবাইকে প্রমিস করেছিলাম যে আমার নেক্সট ব্লগটা কিন্তু একেবারেই আমার ডেলি ব্লগের মতো হবে না, মানে আমি রোজ যেগুলো ঘরে করি সেগুলো নিয়ে না, একটু ডিফারেন্ট কিছু হবে। তাহলে আমি কিন্তু আমার প্রমিস একেবারে রেখেছি, আর আজকে আমি হাজির হয়ে পড়েছি একটা অন্যরকম ব্লগ নিয়ে। আচ্ছা বন্ধুরা, আমাকে বলো তো, কাজের কি কোনো জেন্ডার হয়? মানে কাজের কি কোনো ছেলে মেয়ে হয় যে এই কাজটা শুধু ছেলেরাই করবে বা এই কাজটা শুধু মেয়েরাই করবে? আমার কাছে কিন্তু সত্যি হয় না। যাদের কাছে হয় তাদের কাছে হয়, বাট আমার কাছে সব কাজেরই কিন্তু সবাই করতে পারে। সো আমরা দুজনে একটা কাজ করতে ভীষণ ভালোবাসি, সেটা হচ্ছে একসঙ্গে বাজার দোকান সব করা। আসলে বন্ধুরা, ছোট ছোট এফার্টসগুলো থেকেই কিন্তু একটা সম্পর্কে বোঝাপড়া তৈরি হয়। হয়তো এটা কিছুই না, কিন্তু এই যে একটা একসঙ্গে বোঝাপড়া তৈরি হওয়া, এগুলো কিন্তু এই ছোট ছোট কাজগুলোর মাধ্যমেই তৈরি হয়। আর এগুলোর মাধ্যমেই কিন্তু এই ছোট ছোট জিনিসগুলোকে ধরে রাখা যায়। তাহলে আজকে আমরা দুজনে বেরিয়ে পড়েছিলাম আমাদের খড়গপুরের একটা বাজারে সবজি বাজার করতে। আর যেই বাজারে সবজি বাজার করতে যাচ্ছিলাম সেটা হচ্ছে আমাদের খড়গপুরের একটা পাইকারি মার্কেট। পাইকারি মার্কেট আমি এই জন্যই বলছি, কারণ আমাদের খড়গপুরের অন্য সব বাজারের তুলনায় এই বাজারে কিন্তু সবজিপাতির দাম একটু কমই হয়। তো যারা খড়গপুরে থাকো তারা নিশ্চয়ই এতক্ষণে বুঝেই গেছো যে আমি কোন মার্কেটের কথা বলছি, কিন্তু যারা থাকো না তাদের জন্য বলছি, আমরা কিন্তু আজকে আমাদের খড়গপুরের ওয়ার্কশপের পাশেই একটা মার্কেট আছে, যেটাকে আমরা সংক্ষেপে গেট বাজার বলে থাকি। সেখানে আমরা আজকে পৌঁছে গিয়েছিলাম একটু সবজি বাজার করতে। আসলে বন্ধুরা, তোমাদেরকে যদি রোজ রোজ একই রকম ব্লগ দেখাই, তোমাদের কাছেও সেটা একঘেয়ে লাগবে। তাই আজকে ভাবলাম একটু অন্য কিছু শেয়ার করি। তাহলে এই যে দুজনে কিন্তু প্রথমে ঘর থেকে বেরিয়ে এটিএম হয়ে, খড়িদা মার্কেট হয়ে, মালঞ্চ হয়ে একটু দুজনে মিলে টোটো কোম্পানি করে এরপর কিন্তু বাজার করতে এসে গেছি। আসলে বন্ধুরা, এই কদিন আমরা দুজনেই প্রচণ্ড ব্যস্ত। আমারও সকাল থেকে অনেক কাজকর্ম থাকে, তারপর আমি কাজে যাই, আর তারপর ওরও কিন্তু আজকাল কাজের ভীষণ চাপ। তাই জন্য কিন্তু একদম সকালে বাজার দোকান করার সময় হচ্ছে না। তাই দুজনেই আজকে ঠিক করেছিলাম যে আজকে সন্ধ্যাবেলায় দুজনে চা খেয়ে একটু বেরিয়ে পড়বো মার্কেটিং করতে। না না, পুজোর মার্কেটিং না, সেই ব্লগটা কিন্তু খুব তাড়াতাড়ি আসছে। আজকে আমরা দুজনে বেরিয়ে পড়েছিলাম সবজি বাজার করতে। তবে বন্ধুরা, মাঝে মাঝে কিন্তু খুব অকওয়ার্ড লাগে এই যে সব জায়গাতে গিয়ে ভিডিও করা। এটা কিন্তু সত্যি বলতে খুব একটা সহজ ব্যাপার না। দেখে ব্যাপারটা সহজ মনে হলেও ব্যাপারটা কিন্তু একটু কখনো কখনো অদ্ভুত হয়ে যায়। এই যেরকম বন্ধুরা কিছু সবজি বিক্রেতা, মাছ বিক্রেতা এমনভাবে অবাক হয়ে তাকিয়েছিল, তারা ভাবছিল আমি কি না কি করছি, কিসের ভিডিও করছি, কোথাও আবার ভিডিওটা দেবো কি না। একজন তো আমাকে কৌতূহলের বশে জিজ্ঞেসই করে ফেললো যে ম্যাডাম আপনি এটা কি করছেন। তখন আমি তাকে ব্যাপারটা বুঝিয়ে বলায় সে আবার কিন্তু জানতে চাইলো যে আমার চ্যানেলের কি নাম। সত্যি বলতে ব্যাপারটা হয়তো খুব ছোট, কিন্তু ভীষণ আনন্দ লাগে যখন কেউ এরকম জানতে চায় আর মুখে একটা হাসি দিয়ে বলে অবশ্যই তাহলে এই ব্লগটা দেখব। তো বন্ধুরা, এসে তো গেছি, কিন্তু একেবারেই যে অনেকটা বাজার করব তা কিন্তু নয়, কারণ এই গরমে একসঙ্গে বেশি বাজার করলেও কিন্তু জিনিসটা টাটকা থাকে না। কারণ আমরা যতই ফ্রিজে রেখে খাই, কিন্তু একটা জিনিস বাজার থেকে এনে 1-2 দিনের মধ্যে খেয়ে নিলে যেই ফ্রেশ ভাবটা বজায় থাকে, সেটা কিন্তু কোনোদিনই 4-5 দিন ফ্রিজে রাখলে থাকে না, তাই না? তবে হ্যাঁ, যাদের কাছে উপায় নেই বা যাদের বাড়ি থেকে বাজার অনেক দূরে, হাতের কাছে কোনো দোকানপাট নেই, তাদের ক্ষেত্রে কোনো অপশন নেই। কিন্তু আমাদের যখন অপশন আছে, তখন আমি কিন্তু একসঙ্গে খুব বেশি বাজার করি না। তো যাই হোক বন্ধুরা, এখান থেকে আজকের আমরা আমাদের সবজি মার্কেটিং স্টার্ট করছি। প্রথমেই ও একটু ভেন্ডি, একটু পটল এখান থেকে নিয়ে নিল, কারণ এই দেখে নাও। আর এখান থেকে আমরা সঙ্গে একটু ভাবছিলাম টমেটো নেব, কিন্তু এখানকার টমেটোগুলো আমার খুব বিশেষ একটা পছন্দ হলো না, তাই নিলাম না। আর এটা হচ্ছে বাজারের মধ্যে একটা অনেক বড় ভুসিমাল দোকান, যেখান থেকে কিন্তু অনেকে অনেক কিছু নিয়ে যায়, মাসকাবারি করে। এই দোকানটা আজকের না, এই দোকানটা কিন্তু বহুদিনের। এই দেখো, এরপর আমরা এই কাকুটার কাছে চলে এসেছি। আমরা কিন্তু এই কাকুটার কাছ থেকে বহুদিন ধরে জিনিসপত্র কিনি। ইভেন আমরা যখন যাই তখন কিন্তু কতই কাস্টমার থাকুক, কাকু কিন্তু হাসি মুখে আগে আমাদেরকেই অ্যাটেন্ড করে, বলে যে কি লাগবে না লাগবে। সত্যি বলতে এক জায়গা থেকে অনেক দিন কিছু জিনিসপত্র নিলে তাদের সাথে একটা কিন্তু অন্যরকম সম্পর্ক তৈরি হয়ে যায়, তাই না? আর এই যে বন্ধুরা, এখানে কিন্তু মোটামুটি সমস্ত তরিতরকারিগুলো খুবই ফ্রেশ।
এই দেখে নাও বন্ধুরা। তবে এখান থেকে একটা জিনিস পেয়ে গেছি যেটা পাওয়ার কোনো আশা ছিল না, সেটা হচ্ছে আমার ফেভারিট ফুলকপি। তবে হ্যাঁ, ফুলকপিটা অবশ্যই অফ সিজনে না খাওয়াই ভালো, কিন্তু এখানে ফুলকপিটা কিন্তু বেশ ভালো ছিল, তাই নিয়ে নিলাম। দামটা একটু বেশি ছিল, বাট ইটস ওকে। এই দেখে নাও ফুলকপিগুলো কি সুন্দর, আর ফুলকপিগুলোই কিন্তু দেখেই মনে হচ্ছিল যে টেস্ট হবে, ওই জন্য নিয়ে নিলাম। সঙ্গে নিলাম একটু এখান থেকে বেগুন, ধনেপাতা, বিট, গাজর, আর এখান থেকে একটু কাঁচা লঙ্কাও নিয়ে নিয়েছিলাম। আর হ্যাঁ বন্ধুরা, টমেটো নিয়েছিলাম। ওই যে একটু পোস্ট দিচ্ছিলাম, ওটা কিন্তু টমেটো নিতে নিতেই পোস্টটা দিচ্ছিলাম। এই দেখে নাও সব কিছু এখানে মোটামুটি নেওয়া হচ্ছে। আর এরপর আমরা পাশেই আরেকটা মাসি বসে বাজার নিয়ে, তার কাছ থেকে আমরা ক্যাপসিকাম নিয়ে নিয়েছিলাম। বন্ধুরা, আমি কিন্তু আবার ক্যাপসিকামটা খেতে বেশ ভালোবাসি। যে কোনো তরকারিতে একটু ক্যাপসিকাম দিয়ে দিলে আমার কিন্তু খুব ভালো লাগে। আর এমনি তো ক্যাপসিকামটা কিন্তু অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে বেশ ভালো। বন্ধুরা, আমাকে বলো তো, তোমরা কে কে এরকমভাবে কর্তাগিন্নিরা একসঙ্গে দোকান বাজার সব কিছু করো? নাকি ছেলেরা শুধু বাইরেটাই সামলায় আর তোমরা শুধু ঘরটাই সামলাও? নাকি আমাদের মতো এরকম দুজনে সারাদিন কাজ থেকে আসার পরে একসঙ্গে বাজার দোকান করতে বেরিয়ে যাও? এই যে এরপর আমি আমার ফেভারিট কাউন্টারে এসে গেছি, যেটা হচ্ছে পাতিলেবু। বন্ধুরা, আমি কিন্তু আবার গন্ধরাজ লেবুর থেকে পাতিলেবু খেতে বেশি ভালোবাসি। এই দেখে নাও এখান থেকে পাতিলেবু নিচ্ছি। এছাড়াও লেবুর শরবত তো প্রায় রোজ দিনই করা হয়, ভাতের সাথে লেবু খাওয়া হয়। অনেক সময় আমি অনেক রান্নাতেও কিন্তু লেবু দিয়ে থাকি, তাই এখানে এসে গেছি প্রথমে লেবু কিনতে। তবে আজকে এখানে গন্ধরাজ লেবু ছিল না, অনেক সময় থাকলে ওটাও নিই, কারণ পাতিলেবু কিন্তু শুধু আমিই ভালো খাই, কর্তামশাই কিন্তু আবার গন্ধরাজ লেবুটাই ভালোবাসে। এরপর এখানে এসে গেছি কুমড়ো নিতে। কুমড়ো কিন্তু স্পেশালি নেওয়া হয় বোধোর জন্য, কারণ বোধো কিন্তু কুমড়ো খেতে বেশ ভালোবাসে। এরপর বন্ধুরা দেখলাম যে বাজারের মধ্যেই এক জায়গায় একটা ছোটোর মধ্যে প্যান্ডেল করে বিশ্বকর্মা ঠাকুরকে রাখা হয়েছে, দেখে খুব ভালো লাগলো। এই দেখো, এখানে যে এইভাবে আজকে বিশ্বকর্মা ঠাকুরকে দেখতে পাবো, এটা কিন্তু একেবারেই ভাবিনি, খুব ভালো লাগলো। আমাদের এখানে কিন্তু খড়িদা বাজারেও যখন কালী পুজো হয়, তখন কিন্তু বাজারের মধ্যে কালী ঠাকুরের বিশাল একটা মূর্তি করে পুজো করা হয়, সেরকমই দেখলাম যে এখানেও হচ্ছে। আর এই দেখো, এরপর এগিয়ে এসেছি, এখানে কিন্তু মাছ বিক্রি হচ্ছিল। আর দেখো, সামনে একটা মাছালা এরকম করে তাকাচ্ছিল, ভাবছিল যে মেয়েটা কি করছে। এরপর আমি যেটা নিচ্ছি, এটা হচ্ছে আমার অল টাইম ফেভারিট, যেটা হচ্ছে ভুট্টা। আমি কিন্তু বন্ধুরা এত ভুট্টা খেতে ভালোবাসি, কেউ যদি আমাকে 3 বেলাও ভুট্টা দিয়ে দেয়, আমি কিন্তু সেটাই খেয়ে নেব, আমার ভাত রুটি কিচ্ছু লাগবে না। আর এরপর এসে গেছিলাম একটা দোকানে, যেখানে কিন্তু আমরা আজকের থেকে না, আমি কিন্তু ছোটোবেলায় বাবার সঙ্গেও এখানে আসতাম। এখানে কিন্তু ছোলা ভাজা, বাদাম ভাজা, গুড় বাদাম, বেসনের লাড্ডু অনেক কিছু বিক্রি হয়, আর একেবারে ফ্রেশ। তো এখানে এসে গেছিলাম ছোলা ভাজা, বাদাম ভাজা নিতে, আর সঙ্গে একটু গুড় বাদাম নিতে। কারণ আমরা যতই বাজার থেকে প্যাকেটের জিনিস কিনি, কিন্তু এই যে শুকনো খোলায় একদম সামনে ফ্রেশভাবে জিনিসটা ভেজে দিচ্ছে, এটা কিন্তু খুবই ভালো। আবার কাকুটা আমাকে জিজ্ঞেসও করলো যে তুমি এটা কি করছো, তাকেও কিন্তু একটু বলে দিলাম। শুনে মনে হলো সেও কিন্তু ব্যাপারটায় বেশ আগ্রহ পেয়েছে। তো যাই হোক বন্ধুরা, মোটামুটি আমাদের সবজি বাজার নেওয়া কমপ্লিট। এরপর আমরা সামনে গিয়ে একটু ফলের দোকানে দাঁড়ালাম, আর ওখান থেকে দাঁড়িয়ে আমরা একটু আপেল কিনে নিলাম, কারণ ঘরে নাশপাতি, বেদানা সব ছিল। বাট আমি আবার আপেলটা খেতে খুব ভালোবাসি, ও আবার নাশপাতি খেতে খুব ভালোবাসে, এই জন্য আজকে শুধু এখান থেকে আপেলটাই নিলাম। এমনিতে বন্ধুরা এখন বাজারে সবজিপাতির আর ফলের যা দাম, তার মধ্যে এই যে এখন একটা বন্যা পরিস্থিতি হয়েছে, এতে কিন্তু এখন বাজার একেবারে অগ্নিমূল্য। যারা রোজ দিনে বাজার দোকান করে তারা অবশ্যই জানে যে এখন সবজিপাতির দাম আগের থেকে কতটা বেড়েছে। তো যাই হোক বন্ধুরা, আমাদের মোটামুটি সবজি বাজার করা কমপ্লিট। এরপর আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। ভেবেছিলাম ফুড কোর্টে দাঁড়িয়ে একটু কিছু দুজনে খেয়ে নেব, কারণ বাজার করে দুজনেই মোটামুটি ক্লান্ত। কিন্তু সত্যি বলতে ফুড কোর্টে দাঁড়িয়ে আর তেলের কিছু খেতে ইচ্ছা করলো না, ভাবলাম আজকে ঘরে গিয়ে তাড়াতাড়ি করে ডিনার করে নেব। আবার আজকে আমি ঘরে কিন্তু ঘুগনি বানাচ্ছিলাম, ও আবার ঘুগনি খেতে ভীষণ ভালোবাসে, তাই বললাম ছাড়ো, এখন আর বেকার ওই রাস্তার কিছু খেতে হবে না, ঘরে চলো, ঘরে গিয়ে একেবারে আমি তাড়াতাড়ি করে ঘুগনিটা রান্না করে দিচ্ছি। কিন্তু তার আগে একটা দোকানে গিয়েছিলাম, ওখান থেকেও কিছু জিনিসপত্র নেওয়ার ছিল। বন্ধুরা, দোকানে গিয়ে একটা খুব আনএক্সপেক্টেড ঘটনা হয়েছে। এই দেখো, কোথার থেকে আমার টনি বেবি দেখি আমাকে দেখতে পেয়ে একেবারে দৌড়ে এসে আমার গায়ে উঠে গেছে। সত্যি বলতে বন্ধুরা, এই জন্যই বলে যে প্রাণীদের মায়া কিন্তু মানুষের মায়ার থেকে
অনেক বেশি। আমাকে দেখতে পেয়ে এক দৌড়ে এসে আমার গায়ে উঠে গেছে। দোকানের কাকুটাও কিন্তু অবাক, বলছে কি হলো, ও তোমাকে কিছু করলো না তো? আমি বলছি ও কিছু করবেও না, ওরা যখন একদম ছোট ছিল সেই থেকে আমরা কিন্তু ওদেরকে মানুষ করছি, ওই জন্য ও কিন্তু আমাদের খুব ভালো চেনে। আর যাই হোক বন্ধুরা, এরপর ঘরে এসে একদম বাজার টাজার রেখে দিয়ে চটপট চলে গেলাম রান্নাঘরে। কারণ বন্ধুরা সত্যি বলতে আমি কিন্তু বাইরের খাবার একেবারেই বেশি খাওয়া পছন্দ করি না। ইভেন ও যদি মাঝে মাঝে বলেও যে আনবো, আমি বলি ছেড়ে দাও, ঘরেই কিছু একটা করে নেব। কারণ বন্ধুরা যতই হোক বাইরের খাবার বেশি খেলে তো শরীর স্বাস্থ্য দুটোর সাথেই কম্প্রোমাইজ করা হয়, তাই না? হ্যাঁ, যেদিন একেবারে উপায় থাকে না বা ইচ্ছা করছে না, শরীর খারাপ, সেদিনের ব্যাপারটা আলাদা। কিন্তু আমি ম্যাক্সিমাম দিনই চেষ্টা করি ঘরের রান্না করার আর ঘরের খাবারই খাবার। তো যাই হোক বন্ধুরা, এখানে মোটামুটি আমার ঘুগনিটা রেডি হয়ে গেছে। মা মটরটা আগে থেকে সেদ্ধ করে রেখেছিল, এজন্য আমার আর বেশি দেরি হলো না, আমি চটপট এসে ঘুগনিটা বসিয়ে দিতে পারলাম। আর বন্ধুরা তোমরা কিন্তু আমার একটা ব্লগকে ইদানিং ভীষণ ভালোবাসা দিয়েছো, আর আমার যে কি ভালো লাগছে আমি কি বলবো। তোমাদের সবাইকে যে কত ধন্যবাদ জানাবো আমার কাছে তার কিন্তু সত্যি কোনো ভাষা নেই। বন্ধুরা যখন রেগুলারিটি মেনটেন করে ডেলি কোনো একটা ব্লগ করি আর সেটাই দেখি যে তোমাদের সবার ভালো লেগেছে, ভিউজ এসছে, তোমরা সবাই কমেন্ট করছো, শেয়ার করছো, মনে হয় যে কষ্ট করাটা যেন একেবারে সার্থক। কারণ এই ব্যস্ততার মধ্যে ঘর বাইরে সামলে ঘরে এসেও কিন্তু 1 মিনিটও চোখের পাতা এক করি না, ব্লগ এডিটিং করতে থাকি, অনেকটা তাতে আমার সময় লেগে যায়, বিকাল থেকে প্রচণ্ড ব্যস্ত থাকি। কিন্তু তার মাঝেও যখন দেখি যে তোমরা সবাই আমার ব্লগগুলোকে এতটা ভালোবাসা দিচ্ছ, আমি কিন্তু প্রচণ্ড আপ্লুত হয়ে যাই। তো যাই হোক বন্ধুরা, এরপর আমার ব্লগ কিন্তু একেবারে শেষের দিকে। এরপর কিন্তু মা রুটিটা আগে থেকেই করে রেখেছিল, মানে আমার ঘুগনি একদিকে হচ্ছিল আর মা কিন্তু একদিকে রুটি করছিল। আর যাই হোক বন্ধুরা, এরপর আমার মোটামুটি রান্না একেবারে কমপ্লিট। আর আমি তোমাদেরকে তো বলেইছি আমরা ডিনার কিন্তু খুব আর্লি করি, 9টা থেকে 9:30টার মধ্যে আমাদের ডিনার হয়ে যায়। কোনো দিন একটু দেরি হয় 10টা, কিন্তু ম্যাক্সিমাম দিন আমরা কিন্তু তাড়াতাড়ি ডিনার করি, কারণ লাঞ্চ আর ডিনার টাইমে করলে কিন্তু শরীর স্বাস্থ্য খুব ভালো থাকে। তো বন্ধুরা যাই হোক, আমার ব্লগটা আজকে এখানে আমি শেষ করব। তোমাদের সবার আমার আজকের এই ব্লগটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো। আর যারা নতুন তাদেরকে বলবো, যদি আমার ব্লগগুলো ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলে এসে আমাকে সাপোর্ট করে এই জার্নিতে আমার পাশে থেকো, কারণ আমার এগিয়ে চলার পথে তোমাদের সবার সাপোর্ট একান্ত প্রয়োজন। আর সবাইকে জানাই আবার থেকে অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থেকো, তাহলে আবার দেখা হচ্ছে তোমাদের সবার সাথে আমার নেক্সট ব্লগে। আর সবাই ততদিন অবশ্যই দেখতে থেকো কি আবার ইটস ইশানি। টাটা।